আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন এই সিম কার্ডটি যদি আপনার হারিয়ে যায় অথবা বন্ধ করে রাখেন, কিছুদিন যাওয়ার পর সিম কোম্পানিগুলো আপনার সিম কার্ডটি অন্যের কাছে বিক্রি করে দেয়। আপনি যখন সিম কার্ডটি উঠাতে চান তখন আর উঠাতে পারেন না। তো আপনি কি করলে আপনার সিম কার্ডটি আর বন্ধ হবে না, আপনার থেকে যাবে? আজকের ভিডিওতে সেটি আমরা দেখব। যে সিম কার্ডটি আপনি বন্ধ করে রাখছেন এই সিম কার্ডটি সর্বোচ্চ 450 দিন, এর সাথে বিটিআরসি আরও 30 দিন যোগ করে দেবে, যার ফলে আপনি 480 দিন অর্থাৎ 16 মাস সিম কার্ডটি বন্ধ করে রাখতে পারবেন। যদি আপনার সিম কার্ডটি রবি হয় তাহলে আপনি রবির কাস্টমার কেয়ারে গিয়ে 496 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার সিম কার্ডটি 3 বছর পর্যন্ত বন্ধ রাখতে পারবেন। যদি আপনি 796 টাকা রিচার্জ করেন রবির কাস্টমার কেয়ারে গিয়ে তাহলে আপনি 5 বছর পর্যন্ত আপনার সিম কার্ডটি বন্ধ রাখতে পারবেন। তারপর আপনি যদি এই সিম কার্ডটি বন্ধ করে রাখতে চান, মাসে 2 মাসে 6 মাসে যদি আপনি কিছু টাকা রিচার্জ করে রাখেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ থাকবে, হারিয়ে যাবে না। এছাড়াও আপনি যদি টাকা ধার নিয়ে রাখেন তাহলেও আপনার সিম কার্ডটি আপনার থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনার সিম কার্ডটি যদি বাংলালিংক গ্রামীণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গ্রামীণ বাংলালিংকের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি পরামর্শ নিয়ে টাকা একইভাবে রিচার্জ করে আপনার সিম কার্ডটি বন্ধ রাখতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনার সিম কার্ডটি সহজেই নিজের রেখে দিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন।